নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর রান্নাঘরে চা হচ্ছে। কাচ্চা, ওটা কাচ্চা, এটা কাচ্চা। ও আর মাম্মাম কি খাবে তাহলে? বাবা, পাপড় দিয়ে চা। এখন আমি রান্নাটা করে নেব। এদিকে আমি ডালটা বসিয়ে দেবো আর ওদিকে ভাত বসানো হয়ে গেছে। পুকু ওর ঠাম্মার সাথে স্কুলে চলে গেছে। আমি চেষ্টা করব ও আসার আগে আমি কাজবাজগুলো একটু মিটিয়ে ফেলতে। আর এদিকে কালকের অনেক জামা কাপড় আছে, সেগুলো আমি ভিজিয়ে রাখছি। 12:30টায় জলটা এলেই আমি কেচে ফেলবো। এরই মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আলু দিয়ে সোয়াবিন কষা করেছি আর করেছি পেঁপে দিয়ে ডাল। আর সোনাই সকাল থেকে এখনো কিছু খায়নি। ও বললো আমাকে একটু তরকারি দিয়ে মুড়ি দাও, তাই আমি ওকে মুড়ি দিয়ে দিলাম। রান্না মিটে যাওয়ার পর কিছু বাসন থাকে, সেটাই আমি একটু ধুয়ে নিচ্ছি। আর পুকু চলে এসেছে, এবার আমি ওকে চানটা করিয়ে দেবো। পুকুর জামা কাপড়ের ঝুড়িটা আছে না, ও রোজ চান করে এসে বিছনায় ছিটিয়ে ফেলবে, দিয়ে ওর ইচ্ছা মতো জামা কাপড় পরবে। আজকে আমি তো বাইরে স্নান করছিলাম, এদিকে ওর দাদা ক্যামেরা করেছে। তো দেখুন না, পুকু ওই জামাটা প্রথমে পরলো, কিন্তু ওর পছন্দ হবে না। হ্যাঁ, খুলে দেবে, দিয়ে আবারও একটা জামা পরবে। দেখতে থাকুন। দেখি কেমন হচ্ছে, ঠিক না? পুকুর যখন 8 মাস বয়স ছিল, আমি তখন থেকেই পুকুকে রেখে কাজে বেরিয়ে যেতাম। প্রায় সারা দিন আমি বাড়িতে থাকতাম না। ও থাকতো কখনো আমার বাপের বাড়িতে, কখনো আমার শাশুড়ি মায়ের কাছে। তো ও অনেক কিছু কাজ শিখে গেছে, নিজের হাতে খেতেও শিখে গেছে, নিজে জামা প্যান্ট পরতেও শিখে গেছে, নিজে চুল আঁচড়াতেও শিখে গেছে। আর যেটা পুকু শেখেনি সেটা হলো পড়াশোনা। জানি না কেন পুকু একদম পড়াশোনাই করতে চায় না। স্কুলে গিয়ে সমস্ত বাচ্চারা বলবে, দিদিমণিরা যা বলবে বাচ্চাগুলো বলবে, কিন্তু পুকু বলবে না। পুকু কিন্তু চুপ করে থাকবে। এখন সন্ধে হয়ে গেছে, আমি চা করে নিয়েছি একটু, আর একটু মুড়ি চানাচুর মেখে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন।